এখন আমি কালসার গ্রামে, আর আমি তুলে ধরবো কালসার গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদুই ইউনিয়নের অন্তর্গত কালসার গ্রাম। এই হচ্ছে কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ, অর্থাৎ এই কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজটি কিন্তু 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ 1998 সাল থেকে আমাদের এই অত্র এলাকার মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কলেজটি কিন্তু আমাদের কসবা উপজেলার জন্য একটি নামকরা প্রতিষ্ঠানে প্রতি বছর সুনামের সাথে গৌরবের সাথে রেজাল্ট করে আসছে, এবং এই কলেজের বহু ছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কালসার একটি মসজিদ, অর্থাৎ মসজিদের কাজ চলমান, এবং মসজিদটি নির্মাণ কাজ হচ্ছে, এবং তার ঠিক পাশে হচ্ছে কালসার জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্স। কালসার জান্নাতুল মাওয়া এতিমখানা কমপ্লেক্স, এবং তার পাশে কিন্তু মসজিদ। ভিডিওটি স্পন্সর করেছে চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম। আস্থার দিক দিয়ে অন্যতম হয় আপনার অতি মূল্যবান টাকা চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে রাখতে পারেন। অর্থ স্থানান্তর, স্বল্প দীর্ঘমেয়াদী ডিপিএস, এফডিআর, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা, এনআইডি ও গোপন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান সহ নানান সুবিধা রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কালসার জমশিদপুর মোড়, অর্থাৎ এই জায়গাটি কিন্তু কালসার এবং জমশিদপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট একটি বাজার, এবং এইখানে কিন্তু আমার ঠিক পিছনে তিনটা রাস্তার সংযুক্ত, অর্থাৎ চারগাছ থেকে রাস্তাটা এসে এদিক দিয়ে মেহারি চলে গিয়েছে, এবং চারগাছ থেকে এসে যমুনার দিকে চলে গিয়েছে। আর এই পাশে কিন্তু জমশিদপুর উচ্চ বিদ্যালয়, অর্থাৎ জমশিদপুর এবং কালসার গ্রামের জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গা থেকে জমশিদপুর এবং কালসার গ্রামের সাধারণ মানুষরা বিভিন্ন পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকে। হচ্ছে কালসার একাদশ সংসদ, অর্থাৎ কালসার গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং কালসার গ্রামের বিভিন্ন অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে এই কালসার একাদশ সংসদের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে। এই সংগঠনটি কিন্তু 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের বাড়ি, অর্থাৎ কালসার গ্রামের উনি কিন্তু একজন স্বনামধন্য ব্যক্তি, এবং আমাদের অত্র এলাকার জন্য উনি কিন্তু একজন ভালো মানের ডাক্তার। জনশ্রুতি রয়েছে যে মেহারি, বর্ণি এবং কালসার কোনো এক সময় এই তিন গ্রামের মানুষ একই পরিবারভুক্ত ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হলে যুদ্ধে হেরে গিয়ে প্রাণ বয়ে মেহের খা, বরণ খা ও কালের খা এই তিন ভাই এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে মেহের খা থেকে মেহারি, বরুণ খা থেকে বর্ণি এবং কালের খা থেকে কালসার নামকরণ হয়েছে বলে জানা যায়। এ হচ্ছে কালসার গ্রামের টিনের তৈরি দোতলা বিশিষ্ট একটি বাড়ি, এবং বাড়িটি কিন্তু অত্যন্ত সুন্দর, এবং আমরা কিন্তু নর্মালি কাঠের তৈরি টিনের দোতলা বাড়ি দেখা যায় না। নর্মালি এগুলো উত্তরবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখা যায়, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এই ধরনের কাঠের বাড়ি কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু এটি কালসার গ্রামে আছে। এই জিনিসটি কিন্তু অত্যন্ত সুন্দর।
হচ্ছে প্রিন্সিপাল বাসির সাহেবের বাড়ি। প্রিন্সিপাল বাসির সাহেব কিন্তু নাইম আলম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাই ভাই প্লাজা, অর্থাৎ কালসার গ্রামে কিন্তু এরকম ডুপ্লেক্স বাড়ি অনেকগুলা রয়েছে এবং কালসারটি গ্রামটি কিন্তু অত্যন্ত উন্নত একটি গ্রাম। কালসার গ্রাম কিন্তু একটি শান্তিপূর্ণ গ্রাম এবং এই গ্রামে কিন্তু রাস্তাঘাট অত্যন্ত সুন্দর এবং এই গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত শৃঙ্খল। এই গ্রামে কিন্তু বহু জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যাদের মাধ্যমে এই গ্রামের আলো ছড়িয়েছে এবং এই গ্রামে কিন্তু বহু বিসিএস ক্যাডার আছেন, বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে চাকরি করছেন এবং ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন এবং এই গ্রামের বহু লোক আছেন ইউরোপ আমেরিকাতে বসবাস করেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তিনটা গ্রামের কেন্দ্রবিন্দু, অর্থাৎ আমার ঠিক ডান পাশে যে গ্রামটা সেটা হচ্ছে জমশেদপুর এবং আমার ঠিক পিছনে হচ্ছে পদুয়া গ্রাম এবং আমার ঠিক সামনে হচ্ছে অর্থাৎ বাম পাশে হচ্ছে কালচার গ্রাম। অর্থাৎ এই তিনটা গ্রামের কিন্তু এটি সংযোগস্থল এবং এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড় এবং এই জায়গাটি কিন্তু কালচার এবং জমশেদপুর এবং পদুয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।